আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? উত্তর হচ্ছে 7 নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? 7 নভেম্বর। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছে? 57 জন। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছেন? 57 জন। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন বগুড়া। বাংলাদেশে হামের জন্য কোন টিকা দেওয়া হয়? এমআর। বাংলাদেশে হামের জন্য টিকা দেওয়া হয় এমআর টিকা। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে কোনটি? ডিজেল। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে ডিজেল। ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কতটি অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে নিষ্পত্তি হয়? 120টি। ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কতটি অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে নিষ্পত্তি হয়? 120টি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কবে? 8 এপ্রিল 2026। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কবে? 8 এপ্রিল 2026। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? পাকিস্তান। ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে? তো লাম। ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট তো লাম। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে? নিজার আমেদি। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট নিজার আমেদি। কিং ফাহাদ কজওয়ে কোন দুটি দেশের একমাত্র সংযোগকারী সড়ক পথ? সৌদি আরব ও বাহরাইন। কিং ফাহাদ কজওয়ে কোন দুটি দেশের একমাত্র সংযোগকারী সড়ক পথ? সৌদি আরব ও বাহরাইন। নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশযানটির নাম কি? অরিয়ন। নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশযানটির নাম অরিয়ন। চন্দ্রাভিযানে যাওয়া প্রথম নারী কে? ক্রিস্টিনা কোচ। চন্দ্রাভিযানে যাওয়া প্রথম নারী ক্রিস্টিনা কোচ। 52তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2026। 52তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2026। 52তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 52তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। আরব লীগের নতুন মহাসচিব কে? নাবিল ফাহমি। আরব লীগের নতুন মহাসচিব নাবিল ফাহমি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 128টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 128টি। 2 ফেব্রুয়ারি 2026 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 127তম সদস্যপদ লাভ করে? ইন্দোনেশিয়া। 2 ফেব্রুয়ারি 2026 ইন্দোনেশিয়া স্থায়ী সালিসি আদালতের
127তম সদস্যপদ লাভ করে? 4 এপ্রিল 2026 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 128তম সদস্যপদ লাভ করে? বতসোয়ানা। নিচের কোন দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে? সবগুলো। নিচের কোন দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে? জর্ডান, কুরাসাও, উজবেকিস্তান, কেপ ভার্দে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাদ পড়ে কোন বিশ্ব চ্যাম্পিয়ন দল? ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাদ পড়ে কোন বিশ্ব চ্যাম্পিয়ন দল? ইতালি। 2026 সালের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2026 সালের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশে ক্রিয়া কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 30 মার্চ 2026। বাংলাদেশে ক্রিয়া কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় 30 মার্চ 2026। 2026 সালে 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপান। 2026 সালে 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপান। এখন আমরা আলোচনা করব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে। শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার কবে চালু করা হয়? 20 এপ্রিল 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষক কার্ড কবে চালু করেন? 14 এপ্রিল 2026। 30 মার্চ 2026 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথমবারের মতো কোন ধরনের বন্ড বাজারে ছাড়ার অনুমোদন দেয়? অরেঞ্জ বন্ড। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। দেশের প্রথম 40 তলা ভবন শান্তা পিনাকল কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকা। দেশের প্রথম 40 তলা ভবন শান্তা পিনাকল কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকা। 22 এপ্রিল 2026 প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয় কাকে? এস.এম. জিয়াউদ্দিন হায়দারকে। 13 এপ্রিল 2026 কানাডার প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হন কে? ডলি বেগম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি 2024 অনুযায়ী কর্মসংস্থানে শীর্ষ বিভাগ কোনটি? ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি 2024 অনুযায়ী কর্মসংস্থানে সর্বনিম্ন বিভাগ কোনটি? বরিশাল। 20 মার্চ 2026 প্রকাশিত বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পৌর বর্জ্য উৎপাদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে লিডার্স ক্যাটাগরিতে 2026 সালের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কততম স্থান অর্জন করেন? 16তম। ভিয়েতনাম ও বাংলাদেশের ইপিবি এর তথ্য অনুযায়ী 2025 সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথম ট্রেজারি বেঞ্চের সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয় কবে? 1 এপ্রিল 2026। বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদ কত? 29.74 ট্রিলিয়ন ঘনফুট। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট কতটুকু গ্যাস উত্তোলন করা হয়েছে?
22.11 ট্রিলিয়ন ঘনফুট। 1 জানুয়ারি 2026 পর্যন্ত দেশে অবশিষ্ট গ্যাসের পরিমাণ কত? 7.63 ট্রিলিয়ন ঘনফুট। 1 জানুয়ারি 2026 পর্যন্ত দেশে অবশিষ্ট গ্যাসের পরিমাণ 7.63 ট্রিলিয়ন ঘনফুট। দেশে বর্তমানে সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে কতটি? 1834টি। দেশে বর্তমানে সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে 1834টি। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 1,98,037 জন। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 1,98,037 জন। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কতটি? 4টি। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কতটি? 4টি। দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল কতটি? 55টি। বর্তমানে সম্প্রচার রয়েছে 37টির। দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল কতটি? 55টি। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা কত টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে? 3 লক্ষ হতে 10 লক্ষ টাকা পর্যন্ত। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। 6 থেকে 10 এপ্রিল 2026 আন্তর্জাতিক মৌচাষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে। 1979 সালের পর ওয়াশিংটন তেহরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 11 এপ্রিল 2026। 1979 সালের পর ওয়াশিংটন তেহরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 11 এপ্রিল 2026। মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক অ্যাকোয়ারাবিয়া কোন দেশে অবস্থিত? সৌদি আরবে। সাবেরিন ও নোহেদ কোন দেশের স্থলবাহিনীর একটি ইউনিট? ইরানের। 14 এপ্রিল 2026 ইসরায়েলের সাথে ইউরোপের কোন দেশ প্রতিরক্ষা চুক্তি স্থগিত করে? ইতালি। নাসার আর্টেমিস 2 মিশন মহাকাশ যাত্রা শুরু করে কবে? 1 এপ্রিল 2026। 1 সেপ্টেম্বর 2026 অ্যাপলের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? জন টার্নাস। বিগ ব্যাশ লিগ প্লেয়ার অব দ্য ইয়ার বা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কোন বাংলাদেশি? রিশাদ হোসেন। সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করে কোন দেশ? বাংলাদেশের অনূর্ধ্ব-19 বালক দল। 7 এপ্রিল 2026 ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে সহকারী রেফারি হিসেবে অভিষেক হয় কোন বাংলাদেশের? আসাদুল ইসলাম আসাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।